রান্নাবান্না সবকিছু গুছিয়ে নিয়েছি। এখন রান্নাঘর পরিষ্কার করার পালা। তবে আমি কিন্তু দুবেলাই কিন্তু রান্নার পর গ্যাস-ট্যাস ভালো করে রাতে তো রান্নাঘর ভালো করেই পরিষ্কার হয়। দুপুরবেলাও কিন্তু গ্যাস, স্ল্যাব সবকিছুই মেজে ঘষে রাখি। ভীষণ বড় একটা চিন্তা রান্নার থেকে রান্নাঘর পরিষ্কার রাখা। তো যাই হোক রান্নাবান্না ওদিকে আজকে একদম সিম্পল কলমি শাক ভাজা আর করেছি চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলু দিয়ে তরকারি। তরকারিটা না আজকে একদম টেনে গেছে। মানে তাড়াহুড়ো করে এদিকে কি কাজ সারছিলাম আর ঝোলটা একদম টেনে গেছে। তো এই একটু শুকনো, শুকনো করে গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে নেব। তো হাসব্যান্ড খেয়ে বেরিয়ে গেছে। চলে এসেছি এখন স্নান করে পুজো করতে। ঠাকুরের বাসনগুলো তো সব ধুয়ে নিচ্ছি। আমাকে তো এই বেসিনের মধ্যেই সবকিছু করতে হয়। ইচ্ছে থাকলেও এর থেকে বেশি আর আমার কিছু করণীয় থাকে না। ঠাকুরের সবই আলাদা, শুধু এই বেসিনের মধ্যেই বাসনগুলো ধুতে হয়। তবে স্নানে যাওয়ার আগে ভালো করে বেসিন মেজে ঘষে পরিষ্কার করে নিই, তারপরেই ধুই। বাকি মোটামুটি ঠাকুরের সবকিছু, ঠাকুরের সংসার পুরো আলাদা। আর এখানে এই যে স্নান করে সুন্দর মতো মায়ের ঘট স্থাপন করলাম। এখন কর্পূরের আরতি করে নিচ্ছি। বিশাল বড় একটা বৃহস্পতিবারের চিন্তা থাকে কতক্ষণে পুজো সারবো। তো ২ ঘর ভালো করে কর্পূরের আরতি ঘুরিয়ে পুজো কমপ্লিট করলাম।